সবগুলাই উপভোগ করলো, কিন্তু বান্দা দিন শেষে আমি মালিকের ইবাদত করলো না, দিন শেষে বান্দা আমি মালিকের প্রশংসা করলো না, দিন শেষে বান্দা আমি মালিকের শুকর আদায় করলো না। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে তোমার জন্য আমার আযাব বড় কঠিন। তো মুহতারাম হাজিরিন কিরাম, এই হলো শুকরগুজার এবং না শুকরগুজার বান্দার পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাস পর্যন্ত পৌঁছাইছেন, যেই মাস হলো তাওবার মাস, যেই মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করে গেছেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাস আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল ইবাদতের হারটা বেড়ে যেত। যখন শাবান মাস আসতো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের, নফল রোজার হারটা বাড়ায় দিতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, বলতু ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু শাবানা মা লা তাসুমু মিনাশ শুহুর। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণে রোজা রাখতে দেখি, শাবান মাস আসলে পরে আপনি যেই পরিমাণে নফল রোজা রাখেন, শাবান মাস আসলে পরে আপনি যেই পরিমাণে নফল ইবাদত করেন, সেই পরিমাণে নফল ইবাদত, নফল রোজা রাখতে আমি অন্য কোন মাসে দেখি নাই। এর কারণ কি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উসামা ইবনে যায়েদ, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী হবার কারণে, যেই মাস এই দুইটা মাসের মধ্যখানে পড়ার কারণে মানুষ এই মাসটাকে অবহেলা করে। আর এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আমি বেশি পরিমাণে নফল রোজা এবং নফল ইবাদত করার কারণ হলো বান্দার আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এইটা হলো সাপ্তাহিক হিসাব। আর বার্ষিক ভাবে আল্লাহ তাআলার কাছে শাবান মাসে বান্দার আমলনামা পৌঁছানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে আমি রোজা রাখি, এর কারণ হলো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছে, এই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই রাসূলের ভিতরে চিন্তা কি, বলে শাবান মাসে যখন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে, শাবান মাসে যখন বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, হিসাব পৌঁছানো হয়, তো এই সময় আমি চাই আমার আমলনামাটা যেন আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় পৌঁছে, যেই অবস্থাতে আমি রোজা অবস্থায় আছি। মুহতারাম হাজিরিন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন, শাবান মাসে এত পরিমাণে নফল ইবাদত করতেন, যেই নফল ইবাদত, নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা
صياما شهر إلا رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, শাবান মাস যখন আসে, আপনার হায়াত যখন শাবান মাস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, আপনি আল্লাহ তাআলার দরবারে এত নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, যে পরিমাণে নফল রোজা নফল ইবাদত করতে আমি অন্য কোনো মাসে আপনাকে দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাবে রাসূল বলেন, এরে আয়েশা, শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এর জন্য আমি শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখি। এইবার প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে অন্যান্য ইবাদত না করে কেন বেশি রোজা রাখতেন, বেশি নফল রোজা কেন রাখতেন? এর উত্তর আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এই মাসে রাসূল রোজা রাখতেন এই কারণে, যেহেতু বান্দার শাবান মাসের পরবর্তী মাসের নাম হলো রমজান। এই রমজান মাসে যখন 11 মাস পর যখন রোজা আসে, তো অনেক বান্দা আছে যাদের রোজা রাখতে কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এর জন্য শাবান মাসে রোজা রাখে রাসূল তার উম্মতদেরকে এই শিক্ষা দিতে চান যে উম্মত, যখন শাবান মাস তোমার সামনে আসে, তুমি যখন শাবান মাস পর্যন্ত পৌঁছে যাও, এই সময় তুমি বেশি করে রোজা রাখো, বেশি করে নফল ইবাদত করো, যেন করে রমজান মাস আসলে রমজানের রোজা রাখতে তোমার কষ্ট না হয়। মুহতারাম হাজরিনে কেরাম, এইখানে আমাদের মা বোনদের জন্য একটা সহজ পদ্ধতি হলো, মা বোনদের কিন্তু প্রত্যেকটা মাসে নামাজকে মাফ করে দেওয়া হয়। সেই সুবাদে রমজানের রোজা যখন আসে, সেই কারণে তাদের রোজাকে মাফ করা হয় না, বরং রোজাটাকে কাজা আদায় করতে হয়। অনেক মা বোনরা আছেন যাদের মনে এইরকম প্রশ্ন থাকে যে যেহেতু আমাদের নামাজকে মাফ করে দেওয়া হয়, হয়তো রোজাকেও মনে হয় মাফ করে দেওয়া হয়। কিন্তু না, রোজাকে মাফ করা হয় না। কারণ হলো রোজা বছরে একবার ফরজ হয়ে আসে, নামাজকে মাফ করে দেওয়া হয় কারণ নামাজ হলো দৈনিক 5 বার ফরজ করে দেওয়া হয়। এর জন্য মা বোন যারা আছেন, গত বছরে রমজান মাসে যাদের রোজা কাজা হয়েছে, তারা এই মাসে সেই গত বছরের রমজানের রোজাগুলা আদায় করে নেওয়া উচিত, কারণ রমজান মাস তো চলে আসছে। এইখানে যদি মা বোনরা রোজা আদায় করে নেন, তাহলে তাদের কয়টা ফায়দা হয় দেখেন। 1 নম্বর ফায়দা হলো তাদের উপরে যে কাজাটা ছিল সেটা আদায় হয়ে গেল, ফরজের কাজা সেটা আদায় হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় আমল, সেই হাদিসের উপরেও আমল হয়ে গেল। এরপর রাসূল বলেন, শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তো এর জন্য আল্লাহ তাআলা ওই যেই কারণে রোজা এই শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, তো তারা ওই আল্লাহ তাআলার সেই গুণের মধ্যে পড়ে যায়, বান্দা সেই গুণের মধ্যে পড়ে যায় যে শাবান মাসে তার আমল নামাটা ওই অবস্থায় পৌঁছবে সে এই রোজা অবস্থায় আছে। তো এই মাসটা হলো আল্লাহ তাআলার কাছে তাওবা করার মাস, আমলের মাস। আলোচনা ছিল আল্লাহ তাআলার শুকর আমরা কিভাবে আদায় করি। আমাদের অনেকের ধারণা হয়তো এটাই যে আলহামদুলিল্লাহ এই শব্দটা বললেই হয়তো শুকর আদায় হয়ে যায়, কিন্তু না, শুকর আদায়ের মাধ্যম হলো 3টা। 1 নাম্বার, অন্তর দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে বিশ্বাস করা, স্বীকার করা, অন্তর দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা
এইটা হলো একটা নিয়ামতের শুকর আদায় করা। 2 নম্বরের শুকর আদায়ের পদ্ধতি হলো বান্দা মুখ দ্বারা সেটা স্বীকার করবে, বান্দা মুখ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। এই মুখ দ্বারা প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় হয়। 3 নম্বর যে মাধ্যম সেইটা হলো কাজে বাস্তবায়ন করতে হবে। কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে, প্রশংসা করতে হবে। তো কাজের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা প্রশংসা করা যায় সেইটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলা হলো আল্লাহ তাআলার এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করা। মুহতারাম হাজিরিন, এই যে ইবাদত, ইবাদত শব্দটা কি? নামাজ পড়াই কি শুধু ইবাদত? রোজা রাখাটাই কি শুধু ইবাদত? অন্যান্য যে আমলগুলো আছে সেই আমলগুলো করাটাই কি ইবাদত? বলে না, শুধু নামাজ পড়াই ইবাদত হয়ে যায় না, রোজা রাখাটাই শুধু ইবাদত হয়ে যায় না, হজ যাকাত এইগুলা শুধু ইবাদত হয়ে যায় না। ইবাদত হলো আল্লাহ তাআলার আদেশ মানার নাম হলো ইবাদত। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 2 গ্রুপ মানুষ বানাইছেন, 2টা জাতি বানাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি এত পরিমাণে মাখলুক সৃষ্টি করছি যার গণনা কোনো মানুষ জানে না, কোনো বান্দা জানে না আমি কি পরিমাণে মাখলুক সৃষ্টি করেছি। এইগুলার মধ্য থেকে আমি 2টা জাতিকে বানাইছি, জিন্না ওয়াল ইনসা, জিন্নাত এবং মানুষকে বানাইছি আমি আল্লাহ তাআলা। কেন বানাইছি? ইল্লা লিয়াবুদুন, এই জিন্নাত এবং মানুষ একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, এর জন্যই আমি তাদেরকে বানাইছি। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি জিন্নাত এবং মানুষকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছুর জন্য আমি মানুষকে বানাই নাই, জিন্নাতকেও বানাই নাই। তো ইবাদত জিনিসটা কি? শুধু নামাজ পড়লেই কি ইবাদত হয়ে যায়? রোজা রাখলেই কি ইবাদত হয়ে যায়? বলে না, শুধু নামাজ রোজা ইবাদত হয় না। যদি শুধু নামাজ পড়লে ইবাদত হইতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম হয় কেন? সূর্য যখন উদিত হয়, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন মাথার উপরে আসে তখন নামাজ পড়া হারাম হয় কেন? রমজান যদি রোজা যদি ফরজ হয়, আল্লাহ তাআলার ইবাদত হয়, তাহলে রোজা আবার নির্ধারিত সময়ের বাইরে রোজা রাখা হারাম হয় কেমনে? বলে এর উত্তর হলো, ইবাদত বলা হয় ওই জিনিসের নাম, ইবাদত হলো ওই জিনিসটাই যেখানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে মেনে মেনে চলার নামই হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়ো, তো এই নামাজ পড়াটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়বে না, তো এই সময় নামাজ না পড়াটা হলো ইবাদত। আল্লাহ তাআলা আদেশ করেন, বান্দা রোজা রাখো, তো এই রোজা রাখাটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা রাখো না, তো এই সময় রোজা না রাখাটাই হলো ইবাদত। এই হলো ইবাদত। এটা কি বলে ইবাদত? আমাদের অবস্থা কি? বান্দা নামাজ পড়ে গুনাহের কাজ করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে হারাম সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, নামাজ পড়ে দেখবেন অন্যায়ের সাথে জড়িত থাকে, হয়তো অন্যায়ের সাথে আছে, না হয় অন্যায়কে সাপোর্ট করে। তো এগুলা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পড়ে না। আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করি, হায় হায়, আমি যদি এখন মারা যাই আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি যদি এখন মারা যাই তো আমি কবরে কি নিয়ে যাব? আমি যদি এখন মারা যাই, আমার রাসূল যদি কিয়ামতের ময়দানে বলেন, উম্মত আমি কি চোখের পানি ফেলাইছিলাম তুমি এই অবস্থাতে আসার জন্য? আমি কি দান দান শহীদ করেছিলাম তুমি এই গুনাহ নিয়ে আমার কাছে আসার জন্য? তোমার কি উত্তর আছে, কি জবাব আছে আমাদের কাছে? কোনো জবাব নেই। মুহতারাম হাজিরিন কিরাম, যেহেতু শাবান মাস হলো ইবাদতের মাস,
এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কি করতেন? নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। এই মাসে ইবাদত করতেন কেন? বলেছি যে আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখতেন, এটাই বলতেন যে এই মাসে যখন আল্লাহর কাছে বান্দার আমলনামা পৌঁছানো হয়, তো আমি চাই আমার আমলনামাটা যেন এই অবস্থায় পৌঁছে আমি রোজা অবস্থায় থাকি। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা দীর্ঘ ৮-৯ মাস কি করেছি না করেছি সেগুলার দিকে যদি তাকাই, তাহলে আমাদের শ্রাবণ চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করছেন, সেই জীবন দিয়ে আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার দরজা খোলা রাখছেন, আমাদেরকে ভালো কাজের দিকে ফিরাইয়া মন্দ কাজের দিকে নেওয়ার জন্য আমাদের জন্য সবচাইতে বড় দুশমন লেগে আছে। দুশমন কখনো চায় না আমরা ভালো কাজের মধ্যে যাই, দুশমন কখনো চায় না আমরা ভালো কোনো কাজ করি। মুহতারাম হাজিরিনে কেরাম, দুশমনটাকে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু লি আদম। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু লি আদম, হে ফেরেশতা সকল, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মান করো। আল্লাহ তাআলার সেই হুকুম পাওয়ার পর সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করতে আরম্ভ করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, সেই হলো ইবলিস। ইবলিস আল্লাহ তাআলার হুকুম মানে নাই। আল্লাহ তাআলা বলছেন সিজদা করো, তো সে সিজদা করে নাই। আজকে আমাদের যুগেও কিছু ইবলিস মার্কা মুসলমান আছে, যাদেরকে নামাজের কথা বললে দেখবেন সে যুক্তি দেয়। শয়তান কি যুক্তি দিয়েছিল? আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, তখন সে যুক্তি দেয়, খালাকাতাহু মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। শয়তান আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি আদমকে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুন দ্বারা। তো আগুন কোন সময় নিচের দিকে নামে না, কখনো নত হয় না। মাটির স্থান হলো নিচের দিকে, আগুনের পাওয়ার হলো উপরের দিকে। তো আমি আদমকে সিজদা করতে পারবো না। যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, আল্লাহ তাআলার সাথে যুক্তি দিতে আরম্ভ করলো, সেই সময় আল্লাহ তাআলা ইবলিসকে শয়তান বানিয়ে দিলেন, তাকে জাহান্নামী বানিয়ে দিলেন, তার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিলেন। এই সময় শয়তান আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, যে আদমের জন্য আপনি আমাকে পথভ্রষ্ট বানাইলেন, যে আদমের জন্য আপনি আমার জীবনের সমস্ত আমল আখলাক গুলা নষ্ট করে দিলেন, ওগো মালিক, আপনি শুনে রাখেন, যে আদমের জন্য আমার সবগুলা নষ্ট হয়ে গেল, তো আমি শয়তান কখনো আদমের সন্তানকে জান্নাত পর্যন্ত পৌঁছতে দিব না। আমি কোন আদম সন্তানকে আপনার শুকরগুজার হতে দেব না। আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব, তোমার বান্দা যখন ভালো কাজের দিকে আগাইতে থাকবে, আমি শয়তান তার ডান দিক থেকে আক্রমণ করব। আমি যখন দেখবো তাকে ডান দিক থেকে আক্রমণ করেও পারতেছি না, আমি তার বাম দিকে চলে যাব, বাম দিক থেকে আক্রমণ করব। আমি যখন দেখবো বাম দিক থেকেও তাকে আক্রমণ করতে পারতেছি না, আমি তার সামন দিকে উপস্থিত হব, পিছন দিকেও যাব। আমি তাকে চতুর্দিক থেকে এমন ভাবে পাকড়াও করব, ওগো মালিক, আপনার বান্দাদের মধ্যে কাউকে আপনার আনুগত্যশীল পাবেন না, সবাইকে আমার আনুগত্যশীল বানাইয়া আমি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইব। যখন শয়তান আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলো, তখন আল্লাহ তাআলা বলে, শয়তান, আমি মানুষ বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি, জান্নাতও বানাইছি।
তো কিছু বান্দাকে আমি জান্নাতে দিব আর কিছুকে জাহান্নামে দিব। তো যারা তোর আনুগত্য করবে, যারা তোর শুকরগুজার হবে, আমি মাওলার না শুকর হয়ে যাবে, তো আমি শুধু তোকে জাহান্নামে দিব এইরকম নয়, তোর সাথে যারা থাকবে, তোর পথে যারা চলবে, তাদেরকে সহ তোকে আমি জাহান্নামের মধ্যে ফেলাবো। এই হলো যারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, এদের অবস্থা। কিন্তু যেই বান্দা এইটা ভাববে, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, শয়তান তো আমাকে ধোঁকা দিয়া ভালো রাস্তার দিক থেকে খারাপ দিকে নিয়ে চলে আসছে, আমি নামাজ পড়তে চাইছিলাম, শয়তান আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমার তো গুনাহ হয়ে গেছে। আমি রোজা রাখতে চাইছিলাম, শয়তান আমাকে রোজা রাখতে দেয় নাই, আমাকে রোজা রাখতে দেয় নাই, গুনাহের দিকে আমাকে ধাবিত করে ফেলছে। এই অবস্থা বলে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করতে চায়, সেই গুনাহের জন্য যে সে যখন অনুতপ্ত হতে চায়, তো আল্লাহ তাআলা এই সময় তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তো এই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দেয়া বলেন, ঈমানদারকে ডাক দেয়া বলেন, হে ঈমানদারগণ, গুনাহ করে ফেলেছো তো কি হয়েছে? শয়তান তোমাকে ধোঁকা দিছে, তুমি গুনাহের দিকে চলে গেছো। শয়তান তোমাকে ধোঁকা দিছে যে তুমি আমার নাশুকর হয়ে গেছো। আমি তো তোমার জন্য তাওবার পথ খুলে রাখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি এমন ভাবে তওবা করো যেন আর কখনো তুমি গুনাহের দিকে যাবে না। তুমি যেই গুনাহের কাজটা করছো সেই কাজের উপর লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তওবা করো, ক্ষমা চাও, তো আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। মুহতারাম হাজিরিনে কেরাম, তাওবা কিভাবে করতে হয়, তাওবা করার সুরত কি? তাওবা করতে হলে যখন আমরা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহ করে ফেলি, তো এরপর যখন আমার অন্তরের মধ্যে জাগে যে আমি তো গুনাহ করে ফেলছি, আমার এখন সেই পথ থেকে ফিরে আসা উচিত, ওই সময় যখন বান্দা তাওবা করতে হয় তখন তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর, বান্দা যখন তাওবা করার নিয়ত করবে, সর্বপ্রথম যে এই কাজের জন্য তাওবা করবে সেই গুনাহের পথটা ছেড়ে দেওয়া লাগবে। অর্থাৎ যেই গুনাহটা হয়েছে, যেই গুনাহের রাস্তা আছে, ওই রাস্তাটা ছেড়ে দিয়ে ভালো রাস্তার দিকে চলে আসতে হবে। এরপর যেই গুনাহ করেছি সেই গুনার প্রতি লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, কিন্তু মালিক আমি তোমার রহমত থেকে তো বেশি গুনাহ করতে পারি নাই, বেশি গুনাহ করি নাই। দুই নম্বরে বান্দা যেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করবে সেই কাজের প্রতি, সেই গুনাহের প্রতি লজ্জাশীল হতে হবে। এরপর বান্দা যখন এই দুইটা পাওয়া যাবে, এরপরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি যে কাজটা করছি, যে গুনাহের কাজ করে ফেলেছি, তো আমি আর কখনো এই কাজের দিকে যাব না। এইরকম দৃঢ় বিশ্বাস নিয়ে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এমন ভাবে দুর্ভিক্ষ আরম্ভ হলো, যেই দুর্ভিক্ষের কারণে তাদের উম্মত সমস্ত কওম, তাদের কোনো পথ ছিল না, সমস্ত ক্ষেত ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছিল, এই অবস্থা হয়ে যায়। সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে আসলো, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুসা, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন, তো আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে এই সুপারিশটা করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পানি দেন, অন্যথায় আমাদের ফসলাদি সবগুলা ধ্বংস হয়ে যাওয়ার পথে। মুসা আলাইহিস সালামের কাছে যখন সমস্ত কওম এই আরজি করলো,
এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম তার সকল কওমদেরকে নিয়ে একত্রিত হলেন, মাঠের মধ্যে একত্রিত হওয়ার পর আল্লাহর নবী মূসা আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, মালিক, আমাদেরকে এই আযাব আর গজব থেকে আপনি মুক্তি দান করুন, এই আযাব আর গজব থেকে আপনি আমাদেরকে রেহাই করুন। আল্লাহর নবী মূসা যখন আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করতে আরম্ভ করলেন, হঠাৎ করে গায়বে আওয়াজ, রে মূসা, তুমি যেই মাটির মধ্যে একত্রিত হয়েছো, যেই মাটির মধ্যে একত্রিত হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ, যেই মাটির মধ্যে একত্রিত হয়ে আমি মালিকের কাছে পানি চাচ্ছ, এই মাটির মধ্যে এমন এক নাফরমান, এমন এক গুনাহগার আছে যার গুনাহের কারণে তোমাদের সকলের দোয়া কবুল হচ্ছে না। এই কথা বলার পর যখন মূসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই মাঠের মধ্যে এমন কি আছেন যার গুনাহের কারণে দোয়াটা কবুল হচ্ছে না? তো তুমি এই মাঠ থেকে বেরিয়ে যাও, না হয় দোয়া তো কবুল হবে না। আল্লাহর নবী মূসা যখন এই ভাষণটা দিলেন, সবার সামনে ভাষণ দিয়ে দিলেন, এই মাঠের মধ্যে যারা আছো, যেই বান্দা গুনাহগার আছো, বেরিয়ে যাও। আল্লাহর নবী মূসার এই এলান শোনার পর কে কতটুকু গুনাহ করছে সবার অন্তরের মধ্যে জানা। এক কোণার মধ্যে বসে একজন আল্লাহর বান্দা কান্না করে, মালিক, শয়তানের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি গো মালিক। এই বড় মজলিস থেকে যদি আমি দাঁড়াই, মানুষ আমাকে গুনাহগার বলে চিনে নেবে, মানুষ জেনে নিবে আমি কতটা নাফরমান, কতটা গুনাহগার। ওগো মালিক, আমি গুনাহ করছি ঠিক, কিন্তু তোমার রহমত থেকে তো বেশি গুনাহ করে নাই। ওগো মালিক, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন এইভাবে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে আরম্ভ করে দিল, হঠাৎ করে মাঠের মধ্যে সবাই থাকা অবস্থায় বৃষ্টি চলে আসলো। মানুষ মূসা আলাইহিস সালামকে বলে, ওগো মূসা, এই মাত্র তো আপনি বললেন এই মাটির মধ্যে এমন এক গুনাহগার আছে, নাফরমান আছে, যার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, দোয়া কবুল করতেছেন না। আমরা তো চতুর্দিকে তাকাই আছি, চতুর্দিকে দৃষ্টিপাত করে দেখলাম, এই মাঠ থেকে তো কোনো বান্দাকে বার হইতে দেখি নাই। তাহলে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাহলে কি আপনার কথা মিথ্যা হয়ে গেল? যখন মূসা আলাইহিস সালামের কাছে এই পরিস্থিতি চলে আসলো, মূসা ছিলেন রাগান্বিত মানুষ। আল্লাহ তাআলাকে বলেন, মালিক, আপনি কেন একটু আগেই বললেন বৃষ্টি দেবেন না গুনাহগারের কারণে, এখন আমার এখান থেকে কেউ বের হলো না, তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলার কাছে ফয়সালা হয়ে যায়, মূসা এইখানের মধ্যে এমন এক বান্দা ছিল গুনাহগার, কিন্তু সে তার গুনাহের উপরে এমন ভাবে তওবা করছে যে গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিছি। আর যেহেতু এই মাঠের মধ্যে সে ক্ষমা পেয়ে গেছে, এর জন্য আর কোনো গুনাহগার নাই, এর জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাসটা হলো ইবাদতের মাস, তাওবার মাস। এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। আমাদের অতীতে যে গুনাহগুলা হয়েছে, সেই গুনাহগুলার প্রতি তাওবা করে করে চেষ্টা করব আমরা যেন ভালো রাস্তার দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এলাকাবাসীর সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।